নারায়ণগঞ্জের গডফাদাররা গত ১৫ বছরে জেলার কোনো উন্নয়ন করতে পারে নাই। নারায়ণগঞ্জ অন্যান্য জেলা থেকে অনেক অবহেলিত। সরাসরি এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জের চিত্র তুলে ধরেন তিনি। একই সাথে এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রবিবার ৬ জুলাই বিকেলে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের হলরুমে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এই আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড বিএনপি। অতীতের পুনরাবৃত্তি নয়, গুম, খুন, নির্যাতন মুক্ত নারায়ণগঞ্জ চাই। সাখাওয়াত হোসেন খানের কণ্ঠে ঝরে পড়ে ১৫ বছরের আক্ষেপ। আমরা সুন্দর নারায়ণগঞ্জ চাই। ১৫ বছরে যে গুম, খুন, নির্যাতন হয়েছে সেই নারায়ণগঞ্জ আমরা চাই না। তিনি দৃঢ়ভাবে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। তার মতে নারায়ণগঞ্জের ইতিপূর্বে বহু উন্নয়নের সাক্ষী হিসেবে বিএনপি এই ক্ষেত্রে একমাত্র শক্তি। নগরীর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান সহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।